তো হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় এভিয়েশন সার্ভিস। তো ভারতীয় এভিয়েশন সার্ভিসে কিন্তু প্রচুর লোক নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে নোটিফিকেশনটা। তো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আর তোমরা চাইলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো www.bharatio-aviation.in, এই লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো। তো এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এটা একটা এয়ারপোর্টের জব, খুব ভালো একটা ভ্যাকান্সি এখানে রয়েছে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বলে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04 এক্সাম CSA LH BAS 2025। তো যেটা ইম্পর্টেন্ট ডেটগুলো সেটা একবার দেখে নিই আমরা। তো ইভেন্ট বলেছে স্টার্টিং ডেট অ্যাপ্লিকেশন অনলাইন, আগস্টের 1 তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, যা 31শে অক্টোবর অবধি চলবে। ঠিক আছে। তো পরীক্ষাটা কি হবে, অফলাইন আর কম্পিউটার বেস টেস্ট। অফলাইনে পরীক্ষা হবে এবং কম্পিউটার বেস হবে, বা যেটা CBT টেস্ট বলে, যেমন রেলের পরীক্ষা হয়ে থাকে বা SSCর পরীক্ষা হয়ে থাকে, একই রকম পরীক্ষা হবে। পরীক্ষার সময় দেওয়া হয়েছে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা। ডিক্লারেশন রেজাল্ট 10 ডে আফটার এক্সাম। দেখো এখানে যে পরীক্ষাটা হবে, পরীক্ষা হওয়ার 10 দিনের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তার মানে এমন বিষয় নেই যে অনেক দিন ডিলে হবে। তো আবার রিপিট করছি, এটা কিন্তু এয়ারপোর্টের জব। ঠিক আছে। তো ভারতীয় এভিয়েশন সার্ভিস যেটা রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হচ্ছে। তারপর চলে আসি পে স্কেল বা স্যালারির কথা যেটা বলা হয়েছে। তো এখানে দুটো পোস্টের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট বা CSA, আরেকটা হচ্ছে হাউসকিপিং বা লোডার। তো এখানে ইন্টারমিডিয়েট মানে উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো যার জন্য স্যালারি রাখা আছে 13,000 থেকে 30,000 টাকা। তো সব কিছু মিলিয়ে তোমরা এখানে 17,000 থেকে 30-32,000 টাকা ধরতে পারো। এটা হচ্ছে তোমার CSA বা কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে। আর যেটা হাউসকিপিংয়ে রয়েছে সেক্ষেত্রে একটু কম রয়েছে, 12,000 থেকে 20,000 টাকা এখানে মেনশন করা হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন করা যে প্রসেসটা আছে সেটা বলে দিচ্ছি। তো এখানে www.bharatioaviation.in, এই যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু এখানে দেবে। এখানে অনেক বড় পেজ রয়েছে, 20টা পেজের। তো সবটুকু ভিডিওতে মেনশন করা সম্ভব নয়। যে ইম্পর্টেন্ট বিষয়গুলো সেগুলো আমি বলছি। দেখো এখানে কি বলেছে, ক্যান্ডিডেট মাস্ট ব্রিং দ্য ফলোয়িং টু এক্সামিনেশন সেন্টার। তো এক্সামিনেশন সেন্টারে কী কী নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, আর সেলফ ডিক্লারেশন, ট্রান্সপোর্টেবল বল পেন নিতে হবে, আর পাসপোর্ট সাইজ ফটোকপি, ভোটার ID কার্ড, এই সমস্ত কিছু নিয়ে যেতে হবে। তাছাড়া অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো রিকোয়ার্ড ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশন, কপি অফ বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট অর নেম। দেখো এখানে বোর্ডে যে সার্টিফিকেটগুলো থাকে বা মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো থাকে বা সার্টিফিকেট, সেটা লাগবে। গভর্নমেন্ট ইস্যু ID, অর্থাৎ আধার কার্ড হলে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে যে মার্কশিট আছে সেটা লাগবে। তাছাড়া অ্যাড্রেস যেটা হবে সেই ফুল অ্যাড্রেস দিতে হবে। আর ক্যাটাগরি সার্টিফিকেট, যদি SC ST বা OBC থেকে বিলং করে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে সেলফ ডিক্লারেশন অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে। রেজাল্ট অ্যাওয়ারনেস সার্টিফিকেট, রেজাল্ট বলে সেটা লাগবে। আর ইমেল ID, মোবাইল নাম্বার, এই অল্প কিছু লাগবে অ্যাপ্লিকেশন করার জন্য, তেমন কোনো টাফ বিষয় নেই। তো এখানে বলছে অ্যাপ্লিকেশন করার জন্য ওয়েবসাইটটা, এটা bharatioaviation.in, এই লিঙ্কে যাবে। সেখানে অ্যাপ্লাই নাও বলে অপশন আছে, সেই অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে মোবাইল নাম্বার এবং ইমেল ID দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তারপর লগ ইন করে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো তারপর সব কিছু ফিল আপ করার পর এখানে এডুকেশন ডিটেলস যেগুলো আছে, ফটো তার সঙ্গে ফটো কিন্তু আপলোড করতে হবে, ফটো সিগনেচার। সব কিছু করার পর তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। এখন কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটা বলে দিচ্ছি। দেখো এখানে এক্সাম ফিসের কথা যেটা বলা হয়েছে 425 টাকা প্লাস GST, সেটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্টের জন্য। আর হাউসকিপিং বা লোডারের জন্য যেটা হয়েছে 390 টাকা প্লাস GST, এটা হলো অ্যাপ্লিকেশন ফি। তো এখানে আরেকটা বিষয় বলে দিচ্ছি, তো পরীক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু কাছাকাছি পড়বে, অনেক দূরে কিন্তু পরীক্ষাটা পড়বে এরকম বিষয় নেই। ছেলে মেয়ে কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারছো। দেখো এখানে এজ লিমিট যেটা বলা হয়েছে, বয়সের বিষয়টা, সেটা বলছে 18 থেকে 27-এর মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো।
তো এখানে 1 জানুয়ারি 2026 হিসেবে সেটা কাউন্ট করা হবে। আর তাছাড়া যে এটা হলো কাস্টমার কেয়ার সার্ভিস বা কাস্টমার সার্ভিস এজেন্টের হিসাবে, আর যেটা হাউসকিপিং বা লোডার রয়েছে সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 30-এর কথা বলা হয়েছে। আর এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বললাম, সে CSA অর্থাৎ কাস্টমার কেয়ার সার্ভিস এজেন্ট, কাস্টমার সার্ভিস এজেন্টের ক্ষেত্রে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস। আর যেটা হাউসকিপিং বা লোডার রয়েছে সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। পরীক্ষা যেটা হবে তোমাদের সেটা অফলাইনে হবে। অফলাইনে হলে CBT টেস্ট, মানে যেটা যেমন SSC পরীক্ষা হয়ে থাকে বা রেলের পরীক্ষা হয়ে থাকে এইভাবেই হবে। টোটাল 100টি অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, সেখানে তোমাদের অ্যান্সার করতে হবে। সিলেবাসের মধ্যে রয়েছে ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, সায়েন্স অ্যান্ড এভিয়েশন, সোশ্যাল স্টাডিজ, ম্যাথ, রিজনিং, এবিলিটি। তো এখানে নর্মাল যদি বলি ইংরেজি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, ম্যাথ থাকবে, রিজনিং, এই সমস্ত বিষয় থাকবে। তো এখানে ইংলিশে 20 নাম্বার রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে 15 নাম্বার, সায়েন্স অ্যান্ড এভিয়েশন 10 নাম্বার, সোশ্যাল স্টাডিজে 15 নাম্বার, ম্যাথমেটিক্সে 20 নাম্বার। তো রিজনিং অ্যাবিলিটিতে রয়েছে 20 নাম্বার। তো মিনিমাম কিন্তু তোমাদের 35% নাম্বার পেতে হবে। আর এখানে একটা বিষয় বলে রাখি, একটা যদি ভুল করো সেক্ষেত্রে 0.25 অর্থাৎ 0.25 মার্ক কিন্তু কাটা হবে। অর্থাৎ 4টা যদি ভুল করে 1 নাম্বার কিন্তু তোমার কাটা হবে। আর এখানে আবার বলা হয়েছে পরীক্ষা কিন্তু দুটো মোডে হবে, হিন্দি অথবা ইংলিশে। তোমরা হিন্দি অথবা ইংলিশে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারো, সেখানে বাংলা সাবজেক্ট কিন্তু থাকবে না। তো এখানে পরীক্ষা যেটা হবে CBT অর OMR শিট হবে, ঠিক আছে। OMR বেস অফলাইন মোড হবে, তার মানে কি CBT টেস্টও হবে এবং অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে রেকর্ডটা হবে। তো এই হচ্ছে বিষয়। তো অ্যাপ্লিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো এখানে আমি পশ্চিমবঙ্গের এক্সাম সেন্টারগুলো বলে দিচ্ছি। তো এক্সাম সেন্টার ওয়েস্ট বেঙ্গলে আসানসোল রয়েছে, দুর্গাপুর, হুগলি, হাওড়া, শিলিগুড়ি, কলকাতা, বর্ধমান, খড়গপুর, সিউড়ি, মালদা। এখানে শিলিগুড়িতে কিন্তু সেন্টার রয়েছে, তোমরা শিলিগুড়িতে পরীক্ষা দিতে পারো। আর সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, তো প্রথমে কিন্তু লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। লিখিত পরীক্ষায় কোয়ালিফাই করার পর নর্মাল একটা ইন্টারভিউ হবে, তারপর ফাইন্যান্সিয়াল সেকশন বেসের উপর কিন্তু নেওয়া হবে। তার মানে কি নর্মাল যেটা প্রথমে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় পাস করলে পর ইন্টারভিউ হবে, বাস তারপরেই হবে সিলেকশন। তো খুব টাফ একটা বিষয় নয়, কিন্তু একটা খুব ভালো চাকরির এখানে নোটিফিকেশন বেরিয়েছে। তো তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারো। তো দেখ খুব ভালো একটা সুযোগ রয়েছে এয়ারপোর্টে চাকরি করার জন্য। তো এখানে বলে রাখছি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে bharatioaviation.in, ঠিক আছে। তো এরও হেল্পলাইন এখানে মেনশন করা হয়েছে, হেল্পলাইন নাম্বারটা তোমাদের বেরিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও সেখানে কল করতে পারো। হেল্পলাইন নাম্বার রয়েছে 8447584447, এটা একটা মোবাইল নাম্বার। একটা নাম্বার হচ্ছে 8447798447, আর তার সঙ্গে রয়েছে 8447588446। তো এই নাম্বারে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো। তো এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে আরও বিস্তারিত, সেক্ষেত্রে তোমরা নোটিফিকেশন ফলো করতে পারো অথবা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।